দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল একটি চিংড়ি আমরা নিয়েছি, সেটি খেয়ে রিভিউ করে দেখাবো আপনাদের আসলে কেমন স্বাদ। আপনারা দেখতেই পাচ্ছেন একটি বিশাল চিংড়ি, সেটি আমরা দেখানোর জন্য চেষ্টা করি একটু। দর্শক, টিআর ফুড অ্যান্ড ট্রাভেল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমন মুবিন পল্লু। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কলাবাগানের ঠিক বাস স্ট্যান্ডের সাথেই যেই বাবুমশাই হেরিটেজ রেস্টুরেন্ট রয়েছে সেখানে। আপনারা জেনে থাকবেন যে কলকাতার যে আবহ বা ওপার বাংলার যে আবহ, সেই আবহেই তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটি। সেখানে আমরা আজ এসেছি, খেয়ে দেখব আসলে এখানকার যে খাবারগুলো রয়েছে সেগুলোর কেমন স্বাদ সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক। নান্দনিক সাজে সাজানো হয়েছে বাবুমশাই হেরিটেজ রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই চোখে পড়বে পুরাতন সুইচবোর্ড, তাকে সাজানো বিভিন্ন ভিনটেজ সামগ্রী, টাইপরাইটার, একজোড়া রোটারি টেলিফোন, রেডিও, ক্যামেরা প্রভৃতি। রেস্টুরেন্টকে কলকাতার রূপ দিতে বসানো হয়েছে টানা রিকশা। শহরের বুকে পুরাতনকে ধারণ করতেই আবির্ভাব হয়েছে বাবুমশাই হেরিটেজের। রেস্টুরেন্টে গিয়ে আমরা ঝটপট অর্ডার করে ফেলি খাবার। অর্ডার করি ডাব চিংড়ি, চুই ঝালের থালি, ইলিশ মাছের থালি। এবার খাবার পালা, মাটির থালায় পরিবেশন করা হয় খাবার। দর্শক, আজ আমরা এই যে রেস্টুরেন্টটিতে এসেছি সেটি হচ্ছে বাবুমশাই হেরিটেজ রেস্টুরেন্ট। কলকাতার আদলে আসলে তৈরি হয়েছে এটি, এবং সেই কলকাতার আমাদের যেই ওপার বাংলা বলা হয় সেই ওপার বাংলার যেই ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন, সেই ঐতিহ্যবাহী খাবারগুলো বিভিন্ন থালি নিয়ে আমরা হাজির হয়েছি। এর ভিতরে স্পেশালি একটি খাবার আপনাদেরকে না দেখালেই নয়, সেটি হচ্ছে যে ডাব চিংড়ি। সেটি হচ্ছে আপনাদেরকে আমি আসলে খেয়ে দেখাবো আসলে কেমন। বিশেষ করে বাংলাদেশে একেবারেই নতুন এই খাবারটি, এটি শুধুমাত্র বাবুমশাই হেরিটেজে আছে বলে আমরা জেনেছি। সেটি খেয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে এটির স্বাদ কেমন। চলুন তাহলে শুরু করা। দর্শক, আমরা দেখতেই পাচ্ছেন কি বিশাল একটি চিংড়ি আমরা নিয়েছি, সেটি খেয়ে রিভিউ করে দেখাবো আপনাদের আসলে কেমন স্বাদ। আপনারা দেখতেই পাচ্ছেন একটি বিশাল চিংড়ি, সেটি আমরা দেখানোর জন্য চেষ্টা করি একটু। চিংড়ির যে স্বাদ, সেই স্বাদের সাথে ডাবের যে স্বাদ, বিশেষ করে এই যে নারকেল দিয়ে এই চিংড়ি প্রস্তুত করা হয়েছে, যার কারণে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু যে চিংড়ি নয়, চিংড়ির সাথে কিন্তু তারা আরও অনেক ধরনের খাবার আয়োজন করে থাকে। বিশেষ করে আপনার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি মোরগ রোস্ট রয়েছে, এটা কোরমা বলা হয়। এই কোরমা রয়েছে, মুরগির কোরমা। এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর মাংস। সেটিও এই এক একটি থালির সাথে এক এক রকম খাবার। বিশেষ করে এখন বৃষ্টির সময়, বিশেষ সময় হওয়ার কারণে এই যে খিচুড়ি রয়েছে, খিচুড়ির সাথে তারা যে থালি রয়েছে, থালির সাথে বিভিন্ন রকম ইলিশ মাছ, বেগুন ভাজি, গরুর মাংস, মুরগির মাংস সহ বিভিন্ন ধরনের আইটেম তাদের আছে। আমরা সেগুলো খেয়ে আপনাদেরকে দেখাবো আসলে কী ধরনের আয়োজন থাকছে। এর পাশে এটি কিন্তু চুই ঝালের মাংস। এই চুই ঝালের মাংস ডাব চিংড়ির যে থালি রয়েছে সেই থালেরই একটি অংশ। এই চুই ঝালের মাংস কিন্তু তারা সরবরাহ করছে। বিশেষ করে খুলনার যে চুকনগরের চুই ঝালের মাংস বিখ্যাত, সেই আদলে হয়তো তারা এখানে এটি আয়োজন করেছে বলে আমাদের মনে হচ্ছে। তো এই সব মিটিং এখানে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছের পিস রয়েছে। এটি খিচুড়ির যেই থালি রয়েছে সেই থালির সাথে এই ইলিশ মাছও তারা প্রোভাইড করছে। তো এই ছিল মোটামুটি এখানকার আয়োজন। আমরা চিংড়ি মাছ অলরেডি খেয়েছি। চিংড়ির স্বাদ কিন্তু অসাধারণ স্বাদ, বিশেষ করে বড় চিংড়ির স্বাদ বেশি হয়। সেই সাথে ডাব এবং নারকেলের যেই পোর্শনটা এই চিংড়ির উপরে দেওয়া হয়েছে সেটি কিন্তু এই চিংড়ির স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে। খেতে খুবই সুস্বাদু লেগেছে আমাদের কাছে।
আপনাদেরকে যদি বলি যে ডাব চিংড়ি আপনারা যারা খেতে আসবেন, যেই দামটা তারা রাখছে 450 টাকা। দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজের একটি চিংড়ি আমরা খেয়েছি। সেই চিংড়িটি আসলে এই ডাবের ভিতরে প্রস্তুতকৃত ছিল, সেটি আমরা এখান থেকে বের করে এখানে খেয়েছি। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন সেই চিংড়ির দাম নির্ধারণ করা হয়েছে 450 টাকা। আপনারা যারা আসবেন অবশ্যই এই বাবুমশাই হেরিটেজ যারা আসবেন ডাব চিংড়ি একবার হলেও ট্রাই করে দেবেন। চিংড়ির মতোই লাচ্ছিটাও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যে থালি নেবেন সেই থালির সাথে অবশ্যই লাচ্ছিটা যুক্ত থাকবে, অর্থাৎ কমপ্লিট একটি প্যাকেজ। যারা এই থালি খুঁজেন, বাঙালিতে আসলে এভাবে বড় ধরনের রেস্টুরেন্টে থালি পাওয়া যায় না, কলকাতায় বা ওপার বাংলায় যে থালিগুলো বিশেষভাবে পাওয়া যায় সেগুলো এখানে আসলে পাবেন, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই একবার হলেও এখানে সে ট্রাই করে দেবেন। দর্শক, আপনার দেখছিলেন যে আমরা পুরো ভরা খাবারের প্লেট ছিল, সেটি আমরা নিয়েছিলাম। ইতিমধ্যে আমরা খেয়েছি, সব শেষ করে ফেলেছি। বৃষ্টি হচ্ছে বাইরে। এরপর আমরা এখানে খেয়েছি খিচুড়ির সাথে গরুর মাংস, খিচুড়ি ইলিশ। এখানে খেয়েছি ডাব চিংড়ি, মুরগির রোস্ট সহ আরও যে আনুষঙ্গিক যেগুলো ছিল, চুই ঝালের মাংসও খেয়েছি। তো মোটামুটি আমরা যা খেয়েছি তাতে বাংলাদেশের যেই পার্সপেক্টিভ, তারা যেই কলকাতার খাবার খেতে চায়, সেটি যদি কোনো স্থান থেকে থাকে, আমি বলবো যে এই বাবুমশাই হেরিটেজে এটি হবে পারফেক্ট প্লেস আসলে ওপার বাংলার খাবার খাওয়ার। কারণ এখানে তারা যেভাবে ডেকোরেশন করেছে, প্লাস তারা যেভাবে খাবার সার্ভ করছে এবং খাবারের স্বাদ সব কিছুই ওপার বাংলার আদলেই করেছে। তো আমরা অলরেডি খেয়েছি, আপনারাও যারা আসবেন অবশ্যই খাবেন। সেই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবারের সন্ধানে, নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সকলকে ধন্যবাদ।